নমস্কার, কেমন আছেন সবাই? আজকে যে রেসিপিটা আমি নিয়ে এসেছি, এই রেসিপিটা দিয়ে এক থালা গরম ভাত দারুণভাবে খাওয়া হয়ে যাবে। তাহলে চলুন দেখি কি রান্না করেছি। এই যে সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন একদম রং বেরঙের জিনিস নিয়ে সব কিছু নিয়ে চলে এসেছি রান্নাটা করব বলে। এই যে দেখুন, আজকে রান্না করব লোটে মাছ। লোটে মাছ কিন্তু কম বেশি আমরা অনেকেই ভালোবাসি, আবার অনেকেই মনে করি খাবো না। এই লোটে মাছটা কিন্তু দেখেছেন কত সুন্দর, একদম ঝকঝকে পরিষ্কার লোটে মাছ। এই লোটে মাছটা কিন্তু আজকে আমি রান্না করব সব রকম সবজি দিয়ে। লোটে মাছ নানান উপকরণ দিয়ে রান্না করা যায়, নানানভাবে নানান রেসিপি, কিন্তু আজকে আমি রান্না করব এই সবজি দিয়ে। এই ঠান্ডায় শীতে নতুন সবুজ সবুজ পেঁয়াজকলি, পেঁয়াজ, একটু আলু দেব, টমেটো দেব, আর সাথে দেব কচি বেগুন, আর নিয়েছি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে, আর একটু ধনেপাতা। আলুটা এই কারণেই দেব কারণ লোটে মাছটা দিয়ে জল বেরাবে, আর বেগুনটাও নরম, আর পেঁয়াজ কলিটাও মজে যাবে। তাই জন্য একটু আলু দিয়েছি যাতে এই তরকারিটা একটু আঠালো হয়। এই যে এখানে যে সর্ষের তেলটা আমি ব্যবহার করছি, এই সর্ষের তেলটা কিন্তু ফরচুনের। এটা আমি অনলাইন থেকে নিই, আপনারা চাইলে আপনারাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ সামনে আপনাদের যে দোকানে এটা বিক্রি হয় তার থেকে অনলাইনে অনেক কম দামে পাওয়া যায়। এবার রান্নাটা শুরু করে দিই। প্রথমেই দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা ফোড়নে, আর তারপরে দিলাম পেঁয়াজগুলো। একই সাথে দিয়ে দিচ্ছি সব রকম ভেজিটেবিলগুলো, এই যেমন ধরুন পেঁয়াজ কলি, আলু, তারপরে এই বেগুনটা, সব কিছু একসাথে এই কড়াইয়ের মধ্যে দিয়ে তারপরে নাড়াচাড়া করে নেব। লোটে মাছ যারা একদমই পছন্দ করেন না তাদেরকে আমি হলপ করে বলতে পারি, আমার মতন এইভাবে যারা ঘরে রান্না করে লোটে মাছ খাবেন তাদের কিন্তু খুবই টেস্ট লাগবে, আর তারা বুঝতেই পারবেন না লোটে মাছ খাচ্ছেন না অন্য কোনো মাছের চচ্চড়ি খাচ্ছেন। এই সবজিটার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিলাম। নুনটা এই কারণেই দিলাম যাতে খুব সহজেই সবজিটা মজে যায়, আর হলুদটা দিলাম যাতে সাদা সাদা না লাগে, কালারটা খুব সুন্দর আসে। এইবার এই কাঁচা লঙ্কা, টমেটো আর লোটে মাছটা সব কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এই লোটে মাছ আগে একদমই মানুষ অত খেত না, বাজারে খুব কম দামেই পাওয়া যেত। এখন এই লোটে মাছটা দেখতে লতলতে আর নরম হলে কি হবে, বাজারে কিন্তু বেশ ভালো দামেই বিক্রি হচ্ছে। এরও দাম কিন্তু প্রায় আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। এর আগেও আমি লোটে মাছের রেসিপি আমি আমার চ্যানেলে দিয়েছি, কিন্তু এইভাবে লোটে মাছের রেসিপি আমি আগে দিইনি। এর আগেও আমি দিয়েছি নানানভাবে লোটে মাছের ঝুড়ো, তারপরে গোটা গোটা লোটে মাছের ঝাল, কিন্তু এখন আমি এইভাবে শীতের সবজি দিয়ে লোটে মাছ করছি। এইভাবে আপনারাও একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে, কোনো সমস্যা নেই। সব সবজিগুলোকে হালকা একটু নুন হলুদ দিয়ে ভেজে তারপরে মাছটাকে এর মধ্যে দিয়ে গ্যাসের আঁচটাকে হাই করে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। যেই না লোটে মাছগুলো ভেঙে একটু নরম হয়ে যাবে আর জল ছাড়তে শুরু করবে, অমনি কিছু ঘরোয়া মশলা এতে দিতে থাকবো। এই যেমন ধরুন হলুদ, একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু সামান্য ধনের গুঁড়ো, এই সমস্ত কিছু দিয়ে দেবো। নুনটা কিন্তু এখন দেবো না, না হলে কিন্তু আরও জল উঠবে, আর জল উঠলে জল টানতেও সময় লাগবে, আর বেশ সময় সাপেক্ষরও ব্যাপার হবে। আপনারা যারা আমার ভিডিও রোজ দেখেন তারা কিন্তু অনেকেই জানেন আমি খুব কম সময়ে রান্না করার চেষ্টা করি। এখন মানুষের কাছে সময়ের খুবই কম সময়, আর সময়ের অনেকটাই দাম হয়ে গেছে, যার কারণে মানুষ এখন সবসময় কম সময়ে চলার চেষ্টা করে। আমিও তাই কম সময়ে চলার চেষ্টা করি। তাই জন্য অবশেষে একটুখানি নুন দেওয়ার পরে গ্যাসের আঁচটাকে হাই করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখলাম আমি জলটা অনেকটাই টেনে গেছে। ঠিক এই মুহূর্তেই আমি যেই ধনেপাতাগুলো কুচিয়ে রেখেছিলাম সেই ধনেপাতাগুলোও আমি এই চচ্চড়িটার মধ্যে দিয়ে দিলাম। আপনারা এই চচ্চড়িটার বা এই লোটে মাছের রেসিপিটার কী নাম দেবেন আপনারা দিয়ে দেবেন। আমি তো আর শেফ নই যে অন্য কোনো তরকারির যে কোনো একটা নাম দিয়ে দেব। অবশেষে একটুখানি গরম মশলাও দিয়ে দেব। এই যে সানরাইসের গরম মশলাটা আমার তো ভীষণ প্রিয়, আপনাদেরও হলপ করে বলতে পারি ভালো লাগবে। তো যাই হোক, রান্নাটা কিন্তু আমার হয়েই এসেছে। আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি এরকম ঘরোয়া প্রসেসের রান্না ঘন ঘনই নিয়ে আসি। আর আমার রান্নাটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, আর পারলে শেয়ারও করে দেবেন। এখনকার মতন নমস্কার, কালকে আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো রান্না নিয়ে। আপনারা যদি ঘরোয়া কোনো রান্না আমার হাতের রেসিপি দেখতে চান তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। এখনকার মতন নমস্কার।